গরম গরম সিঙ্গারা খেতে আমরা কে না পছন্দ করি। হোটেল স্টাইলে পারফেক্ট সিঙ্গারা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ হয়। বিকেলে চায়ের সাথে অথবা বৃষ্টির দিনে এরকম সিঙ্গারা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো একদমই পারফেক্টভাবে হোটেল স্টাইলে কিভাবে আমি আমার এই সিঙ্গারাগুলোকে তৈরি করছি সেই রেসিপিটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। খুব সহজে তৈরি করা যায় এবং খুব মজা করে খাওয়ার মতন একটা রেসিপি। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সমস্তটা কমপ্লিট করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুক বুক। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি, এখানে 1 কাপের চেয়ে কিছুটা পরিমাণ বেশি আছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সেই সাথে আমি এখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তো আমি এটা তেল এবং লবণের সাথে খুব ভালো করে মিক্স করে একটা ময়ান করে নিচ্ছি। এই ময়ানটা হচ্ছে এই সিঙ্গারার ক্ষেত্রে একদম পারফেক্টলি তৈরি করতে হবে, তাহলে এই পুরো সিঙ্গারার প্রসেসটা একদম হোটেল স্টাইল হবে। তো আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি এবং তেলটা দিতে হবে যতক্ষণ না আমরা এই ময়দাটাকে মুঠো করতে পারছি সে পর্যন্ত। তো খুব ভালো করে এভাবে ময়ান দিয়ে নিচ্ছি আমি একটা। দেন আমি এখানে অ্যাড করব কিছু পরিমাণ চালের গুঁড়ো। তো আমি এখানে চালের পরিমাণটা অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে। যেহেতু আমি এখানে 1 কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ ময়দা নিয়েছি, আমি এখানে 1/3 কাপ মতো চালের গুঁড়ো ব্যবহার করছি। তো এই চালের গুঁড়োটা ব্যবহার করার জন্য এটা টেক্সচারটা একদমই পারফেক্ট হয়, মুচমুচে হয় এবং দেখতে ভালো লাগে, সাথে খেতেও ভালো লাগে। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে মিক্স করে সুন্দর করে ময়ান করে নিচ্ছি। দেন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব, একদম বেশি সফট না আবার খুব বেশি হার্ড না, এবং কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর আমি বাকি প্রসেসটা শেয়ার করছি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ। তো আমি খুব সময় নিয়ে এটাকে ময়ান করে নিচ্ছি, যেহেতু খুব বেশি হার্ড বা খুব বেশি সফট করব না, তো সেভাবে আমি করে একটা ময়ান করে নিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই রেসিপিটি বা ভিডিওটি দেখছেন, তাদের কাছে যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো এই পর্যায়ে ডোটাকে রেস্টে রেখে দিয়েছি এবং ইন দ্য মিন টাইম আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 4টা আলু এবং একটা গাজর, সবগুলোকে পিল ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে এখন সামান্য কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে একটা ভেজিটেবলস প্রিপেয়ার করে নেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে জিরে আর সামান্য পরিমাণে মৌরি, এবং এখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। খুব সিম্পলভাবে আমি এটাকে তৈরি করছি। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য রসুন গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। দেন আমি এটাকে তেলে ছেড়ে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি এটাকে ঢেকে ঢেকে প্রপারলি কুক করে নেব। এবং বিলিভ মি, ভেজিটেবলসটা অসাধারণ মজা হয়েছিল খেতে, এটা তো এমনি খাওয়া যাচ্ছিল। এইভাবে করে অল্প মশলায় চাইলে কিন্তু আমরা সবজি প্রিপেয়ার করে রুটি বা পরোটার সাথেও খেতে পারি। এটা যেরকম একদম কম মশলায় ঝটপট হয়ে যায়, তেমনি হেলদিও। নেড়ে চেড়ে এটাকে আমি কুক হওয়ার জন্য ওয়েট করছি। দেন এখানে আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিয়েছি। যেহেতু লবণের পরিমাণটা একটু কম ছিল, তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এবং আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে প্রপারলি কুক করে নেব। তো এটা যখন অলমোস্ট হয়ে যাবে দেন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। এই তো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি শুরুতে কোনো রকমের পেঁয়াজ বা কাঁচামরিচ ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে পেঁয়াজগুলোকে একটু আস্ত রাখতে চাচ্ছি। তো আমি শেষের দিকে এখানে অ্যাড করব এবং পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তো মরিচগুলোকে আমি চপড করে নিয়েছি। তো আমি এখন এটা অলমোস্ট হয়ে গেছে, প্রপারলি কুক। তো কিছুক্ষণ
এখন এখানে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। দেন কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে চলে যাব আমাদের প্রিপারেশনে। তো দেখতেই পাচ্ছেন ভেজিটেবলসটা অলরেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেন চলে যাচ্ছি আমি প্রিপারেশনে, সিঙ্গারা তৈরির প্রিপারেশনে। তো আমি খুব ভালো করে ময়ান করে নেওয়ার পর আমি এটাকে হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জেস এসেছে। এটা অনেকটাই হার্ড ছিল, ওটা রেস্ট রাখার পর অনেকটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ময়দা ডাস্ট করে আরও ভালো করে ময়ান করে নিচ্ছি। দেন আমি এটাকে ভাগ করে নিচ্ছি। আমি যতটা তৈরি করব সেভাবে পর্শনে ভাগ করে আমি রুটির সাইজ দিয়ে নিচ্ছি। এখানে আমি 5টা ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি। পুরো ডোটাকে আমি 5টা ভাগে ভাগ করে নেওয়ার পর আমি লেচিগুলোকে আবারও ভালো করে ময়ান করে দেন আমি এটাকে রুটি করে নেব প্রত্যেকটাকে। আপনারা কারা কারা এরকম সিঙ্গারা খেতে পছন্দ করেন বিকেলে চায়ের সাথে, কফির সাথে, অথবা বৃষ্টির দিনে বা ঠান্ডার দিনে? কমেন্টসে চাইলে জানাতে পারেন। তো আমি সবগুলোকে ভালো করে ময়ান করে লেচি করে নিচ্ছি। দেন আমি মেক করে নেব একে একে। তো এই তো হয়ে গেছে আমার সবগুলো রেডি এখানে। এই পর্যায়ে আমি এখানে প্রত্যেকটা থেকে রুটি মেক করে নিচ্ছি। রুটিগুলো খুব পাতলা হবে না, আবার খুব বেশি ভারী হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কী রকম মেজারমেন্টে আমি তৈরি করছি এবং কী রকম এটা পাতলা বা মোটা থাকছে। তো দেখতেই পাচ্ছেন আমরা যেরকম রেগুলার রুটি তৈরি করি তার চেয়ে একটু ভারী করে আমরা যেরকম নান তৈরি করি সেরকম করে আমি এটা প্রিপেয়ার করছি। তো এই পর্যায়ে আমি একে একে সবগুলো রুটিকে এভাবে প্রিপেয়ার করে নিচ্ছি। দেন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চায়ের সাথে এরকম সকাল বা বিকেলে সিঙ্গারা হলে কিন্তু একদম জমে যায়। তাছাড়া আমরা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি অথবা গেস্টদেরকেও সার্ভ করতে পারি। এছাড়াও আমরা চাইলে এভাবে মেক করে এটাকে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারি, যখন তখন খুশি আমরা ভেজে খেতে পারি, পাশাপাশি গেস্টদেরকেও সার্ভ করতে পারি। তো একে একে তৈরি করা হয়ে গেছে আমার সবগুলো রুটি। এখানে আমি আগে থেকেই একটা ভেজিটেবলস প্রিপেয়ার করে রেখেছিলাম। তো সেই ভেজিটেবলসটা আমি এখন এখানে পুরের ভিতর দিয়ে তৈরি করে নিচ্ছি একে একে সমস্ত সিঙ্গারাগুলো। তো প্রথমে আমি একটা খুব বড় সাইজের একটা সিঙ্গারা তৈরি করছি। দেন আমি সবগুলোকে রেগুলার সাইজে তৈরি করে নেব। আমরা বাঙালিরা ভীষণ পরিমাণে এরকম সিঙ্গারা বা সমোসা খেতে পছন্দ করি। তো বাইরে থেকে এরকম আনহেলদি সিঙ্গারা বা সমোসা কিনে আনার চেয়ে আমরা যদি হোমমেড হেলদি ওয়েতে এভাবে প্রিপেয়ার করি, বাইরের যে তেলটা থাকে সেটা তো একদমই ভাজা, অনেক দিনের পুরনো থাকে। তাছাড়া ভেজিটেবলস বা এই বানানোর প্রসেসটাও ভীষণ আনহেলদি থাকে। আমরা যদি এইভাবে ঘরেই প্রিপেয়ার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে বাইরে থেকেই আনহেলদি খাবারগুলো কিনে খেতে হয় না। তাছাড়া এখন বিভিন্ন সুপার শপেও এইরকম ফ্রোজেন সিঙ্গারা বা সমোসা পাওয়া যায়। তো আমরাও চাইলে নিজেরা এভাবে হাতে একটু সময় নিয়ে মেক করে ফ্রোজেন করে রাখতে পারি, যখন খুশি তখন আমরা ভেজে এভাবে খেতে পারি। তো আমি এখানে একে একে সিঙ্গারাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, এটা বলে দেওয়ার আসলে কিছুই নেই। জাস্ট আমি একটা রুটিকে 2টা ভাগ করে দেন আমি এটাকে ফোল্ড করে একটু পানি দিয়ে লক করে দিচ্ছি। জাস্ট আমরা যে মুড়ির যেরকম ঠোঙাটা থাকে, আমরা যেরকম মুড়ি খাই কিনে বাইরে থেকে, সেভাবে একটু এটাকে করে নিয়ে দেন ভেতরে আমি পুরটা ভরে এটাকে লক করে দিচ্ছি। খুব সহজ এবং সিম্পল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আমরা জানি কম বেশি সবাই আমরা এখানে এভাবে মেক করে থাকি বাসায় এবং খেয়ে থাকি। পুরটা আসলে যার যার ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলেই তৈরি করতে পারেন। আমি এখানে গাজর এবং আলু ব্যবহার করে খুব সিম্পল ওয়েতে একটা পুর তৈরি করেছি এবং পুরটা সত্যিই অসাধারণ ছিল। তো একে একে আমি এভাবে সবগুলো সিঙ্গারাকে তৈরি করে নিচ্ছি।
খুব সহজে এবং অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে এইরকম ভাবে আমরা বাসায় তৈরি করে নিতে পারি বাইরের আনহেলদি খাবার খাওয়ার চেয়ে। এখানে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফোল্ড করে নিলাম, পানি দিয়ে লক করে নিলাম, দেন আমি এখানে পুরটা ভেতরে ঢুকে সাইডটাকে লক করে দিচ্ছি। খুব সহজেই এবং সাধারণ কিছু উপকরণে আমি তৈরি করে নিচ্ছি একে একে সমস্ত সিঙ্গারাগুলো। তো এখানে অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে 5টা। তো আমি বাকিগুলোকে সেমভাবে তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনাদের কার কার পছন্দের খাবারের তালিকায় এই সিঙ্গারা আছে কমেন্টসে চাইলে জানাতে পারেন। তো এই তো হয়ে গেছে খুব সহজে আমার আরও একটা সিঙ্গারা তৈরি করা। আমি এখানে সবগুলোকে সাইডে রেখে দিচ্ছি। সবগুলো প্রিপেয়ার করার হয়ে গেলে দেন আমি চলে যাচ্ছি ভাজতে। তো আমার সবগুলো অলরেডি প্রিপেয়ার করা হয়ে গেছে। চুলায় প্যান দিয়ে দিয়েছি, দেন আমি চলে এসেছি ভাজতে। তো চুলাতে প্যান দেওয়ার পর তেলটাকে একদমই গরম করে ফেলা যাবে না, জাস্ট ওয়ার্ম হলেই দিয়ে দিতে হবে। যদি আমরা খুব বেশি গরম হলে দেন এই সিঙ্গারাগুলোকে দিতে থাকি তাহলে দেখা যাবে এগুলোর গায়ে দাগ পড়ে যাবে এবং এটা ভালো করে কুক হবে না, এটা ক্রিস্পি হবে না আমরা যেরকম বাইরে থেকে কিনে খাই। তো এই পর্যায়ে আমি একদমই শুরু থেকে দেখিয়ে দিচ্ছি তেলটা জাস্ট ওয়ার্ম, একদমই হট না। তো এরকম বুদবুদ উঠবে না যখন দেওয়া হবে। তো এভাবে যখন আমরা দেব, এই টাইমিংটা যখন মেনটেন করব বা টেম্পারেচারটা যখন মেনটেন করব তখন একদমই লুকটা পারফেক্ট হবে দোকানের মতন এবং খেতেও ভালো হবে এবং একদমই বোঝা যাবে না যে এটা ঘরে তৈরি করা বা দোকান থেকে কিনে আনা। তো অবশ্যই ভাজার ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করতে হবে এবং বানানোর সময় ময়ানে অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা শুকনো চালের গুঁড়ো অথবা ভেজা চালের গুঁড়ো দেওয়ার জন্য। তাছাড়া চাইলে এখানে সুজিও আপনারা অ্যাড করতে পারেন। তো একে একে সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে একদমই শপে থেকে বা দোকান বা হোটেল থেকে কিনে আনাগুলোর মতনই দেখাচ্ছে। আই থিঙ্ক আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। কমেন্টসে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।